মামু নাম। ওই চা দে। আরে মাম্মা খাতা বইরে গেছে গা। ওই তুই আমার চিনোস না, তোর চা চাই চা দিবি। আরে মাম্মা খাতার বাকি খাইতে খাইতে বইরে গেছে গা। এখন যে লেখমু সেই পৃষ্ঠার দায়িত্ব নাই, সব খাতা ভরা। ওই তুই কিছু কও না। চা দিবি না? কেইছে চা দে। চা দিমু না, আগে বাকি টাকা পরিশোধ করো তারপরে চা। তোরে দেখে নেবো, তুই ডোলা কেমনে দোকান দাও দেখে নেবো। আরে সব বেটা, ভাঙ্গে চুরি গেলাম। আগে আমার বাকি টাকা পরিশোধ কর তারপরে। আবার আবার কথা কও, তোমার চিনোস? আমার চিনোস না? হ্যাঁ? আমার চিনোস না? কি চিনমু তোমারে? এই বড় ভাইরে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। বাইক কই বন্ধ হয় না? তোর ব্যাপারটা মুই সুমন, মুই যদি এই বাইক চাই তোর বাড়িটা পরে দেখবো বাইক লইয়া মনে তুই কেমনে দোকান দাও দেখ মানে আমার ভাই। আমার বাকি টাকা না। ভাড়া কত ভাই? 30 টাকা। এই বাইরে এই এবড়া ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কি ভাইয়া? অবস্থা তোমাদের? এই তো ভাই আছি ভালো। আপনার অবস্থা কি? হ্যাঁ ভাই আছি ভালোই, এই তো আসলাম অনেকদিন পর দেখলাম ভাই, বল। গ্রামে আইছেন। হ্যাঁ বসো বসো। ভাই চা খানে মগো একটু চা দেন। এরকম ভাই চা দাও। চা তো ভালো করে খাবোই। চা বানাবো ভাই, এসে কত হ্যাঁ দোকানদার, কি অবস্থা? ভালো আছো ভাই তুমি? কি অবস্থা? তোমার দোকান দিয়ে একবার ফাঁকা, আগের বার দেখি তো অনেক মালামাল দেখে গেছিলাম ভাই। এই ভাই আছে একটু প্রবলেমই ভাই। তাই? দেখ দেয় ভাই, আছে একটু সমস্যা। তাই? খাইয়ে গেলে টাকা চাইতে পারি না, টাকা চাইলেই জানি। ও আসলে এটা তো গ্রামের ব্যবসার একটা বড় ধরনের সমস্যা। গ্রাম ব্যবসা করলে এই বাকি থেকে এগুলো পড়বি একটু ভাই, এগুলো ম্যানেজ করে থাকতে হবে ভাই, কিছু করার নাই তো ভাই। বাকি বলবো না টাকা ভাই। চাইতে গেলি সমস্যা করে না? গ্যাঞ্জাম লাগে। আর কি করবো ভাই, এখন আমরা ভাইবাদার তো খবর দেয়, মারামারি। গ্রামে ব্যবসা করলে ভাই এতটুকু প্রবলেম ফেস করতে হবে ভাই। কি আর করো? কি অবস্থা? তো তোমার দোকান টিভিও আছে, মালামাল না থাকলে তাদের সমস্যাটা কি? টিভিও তো আছে। টিভি আছে। কি অবস্থা? ডিশও আছে না? কি টিভিতে কি ওই যে স্টার জলসা, জি বাংলা, ইন্ডিয়ান সিরিয়ালগুলো আবার দেখাটাও না কি বলা পান রে? ভাই হনে ওগুলো কিন্তু খুব খারাপ। এগুলো ওই ব্যাপারটা নিয়ে তো এলাকা যত সমস্যা। সমস্যা কি এই সমস্যা? সমস্যা জি বাংলা দেখে এলাকার মাতারিরা সব শেষ। ব্যাপার দেয় এই হিন্দি সিনেমা গুলো একটু আছে। বসো তো একটু ভালো করে একটু শুনি তো। এই মোবাইল সে স্টারে যার পার মোরে একটু ভালো খবর দেখ মু হাও পারি না মাতের জ্বালা ভাই আপনি তো শহরে থাকেন, দেখেন তো হিন্দি সিনেমা গুলো কিরম চলে। না না শহরেও চলে ভাই, স্টার জলসার জি বাংলা। ওই হেনা ওই একটা হোটেলে কে সন্ত্রাসী না কারা বলে হামলা হয়েছিল নাকি হ্যাঁ। এই ব্যাপারটা দেখ মহরিয়া মুই 4 গ্রাম ঘুরছি সাইডে ঘর এই যে মাত্র জ্বালা দেখতে পারি নাই নাবো ওই খবর দেখতেই দেয় না টোটাল। না ভাই না দেখতে তো দেয় না, আবার স্টোরসে কি কি হয় ঘরে হেইয়েই লাগবে। স্টোরসে যা কিনবে ঘরে হেইয়ে লাগবে। আরে এই আল্লাহ। এলাকায় এককালে ভাঙ্গে চলে এদি গ্রামের অবস্থা এককালে এককালে শেষ গেছে ভাই। ভাই, ওই- আবার ওই হিন্দি চ্যানেল গুলো আছে, ওই কি ওই গান কোন দেয় কত খারাপ। আল্লাহ ভাই ও আছে কত খারাপ ভাই। মুইও জানি এই যে শহরে থাকলে কি হয়েছে ভাই, শহরের মানুষেও তো ওই যে মাতারিয়ারা যা আছে, মাতারিয়ারা এরা তো ওই যে স্টার জলসা, জি বাংলা ছাড়া ভাই কিছু বুঝেই না। কেন ওই ভাই হেইয়ে গ্রামও খারাপ। দেখতে এমন অবস্থা হয়েছে ভাই, কারণ এত বাংলাদেশের সবখানে এই একই অবস্থা। যে এই যে কারগুলো আছে না, ওই যে ওই মধ্যে কারগুলো, ওই কারগুলো তো সব ঘরে ঢুকে গেছে। ওই যে হে হে মাতারে রোদ দেই হে হে দেখে আগে তো মাতারে ভালোই এলে আর মাতারে লোক কথা সোয়ানি যায় না মোটে এই রিপন ভাই চা হয় না? চা হইছে? হ্যাঁ ভাই এই যে চা। বাইরে 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 না না তোমরা আগে না ভাই ভাই না 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 ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই না। তুমি তো ম্যাম ফাটাই ফেলছো, তুমি তো খুব সুন্দর চা বানাও, এরকম তো এই ভাই আপনি কোথাও ভাই পাই না ভাই। না ভাই আমাদের এলাকায় অনেক সুন্দর চা বানাও। চা খাই চা ভালো হইছে তুমি তো অনেক অনেক ভালো চা বানাও। হয় আসলে ওই ব্যাপারটা আসলে আমাদের অনেক সচেতনতার ব্যাপার আছে, প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকের বুঝিতে হবে। তাজুল বিজনেস সেন্টার, এখানে মোবাইল সেট, এলইডি টিভি সহ সকল প্রকার বৈদ্যুতিক মালামাল বিক্রয় করা হয়। এছাড়াও সকল প্রকার মোবাইল ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। স্থান
ভাই আমাদের এনে বিকাশে টাকাটা পাঠানো যায়? হ্যাঁ, আমার কাছে বিকাশ, ডাচ বাংলা, ইউ ক্যাশ, মাই ক্যাশ এই প্রকারের মোবাইল ব্যাংকিং পাওয়া যায় তাই? লাগে এবং সাশ্রয়ী রেটে। ও আমারও কিছু টাকা পাঠানো লাগবে। আচ্ছা, তাই নাম্বারটা বলেন তোমার কাছে। আচ্ছা নাম্বারটা বলতেছি। হ্যাঁ ভাই, আপনার টাকাটা টাকা চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, রাখছি, হ্যাঁ? থ্যাংক ইউ। ভাই অনেক পয়সা আসছে তার পাশে আচ্ছা আবার দেখা হইবেন ভাই আইয়েন নগদ দিকে আইয়েন চা খাই কি অবস্থা? এই তো দক্ষিণে বাতাসটা খুব ভালো লাগতেছে না? তুমি তো মেয়ে আইতেই চাইছিলে না, আমি তোমার এই জায়গায় নিয়ে আসলাম জোর করে। তোমরা থাকবা ওই রাস্তায়, এই জায়গায় সেই জায়গায়, এই যে রাস্তাটা এই যে কত সুন্দর, তুমি এটা বোঝো? আসলে তোমার কমু আসলে রাস্তাটা এত সুন্দর, ঠিক আছে? তোমরা আসলে এইটার গুরুত্ব দিলে না। অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা, মানে এই দক্ষিণে বাতাস, এই যে কত সুন্দর গাছগুলো লাগাইছে। হ্যাঁ, এখন এই গাছগুলো যে এই রাস্তাটার মানে পরিবেশটারে কত সুন্দর করে ফেলছে, তুমি এটা কল্পনা করতে পারবে না। ভাই এই যে ঠিক আছে? গাছগুলো না, অনেক সুন্দর, অনেক। গাছগুলো আরো আরেকবার লাগাইছিল, কিন্তু তাই? আমরা গ্রামের মানুষ ভুল করে তো গাছগুলো ভেঙে ফেলাইছি, যে বীজ নষ্ট হইবে, আমাদের ধান নষ্ট হয়ে যাবে, এই জন্য ভেঙে ফেলাইছি। কিন্তু এবার খুব ভালোই হয়েছে। এই যে মোটা গাছগুলো দেখেন না, এইগুলো আগে লাগাইনি ছিল, কিন্তু এই যে ছোট ছোট এগুলো এগুলো কেলা এই বছর লাগাইছি, আরেকবার অলরেডি ভেঙে ফেলাইছে। অলরেডি ভেঙে ফেলাইছি। আসলে আসলে আমরা এখন অনেক ভুলের মধ্যে আছি ভাই, বুঝছো? আসলে গাছ যে পরিবেশের জন্য কত উপকারী এটা আসলে আমরা এখনো বুঝতে পারি না। হয়তো বা কিছু কিছু মানুষ বুঝলেও সবাই তো আসলে বুঝি না, কিন্তু আমরা যারা সচেতন আছি তাদের কিন্তু এটা বোঝানোর দরকার যে এই একটা গাছ অনেক বড় হইবে, গাছ আমাদের অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বুঝাইতে হবে। তাদেরকে আমাদের বুঝাইতে হবে, কারণ আমরা এলাকার যুব সমাজ। তাদের আরে এই যে গাছগুলোর জন্য গ্রামটা যে কত সুন্দর লাগতেছে, আর ভাই আমাদের গ্রামটা যে কত সুন্দর, ভাই কত সুন্দর, ভাই এটা তোমার বুঝাইতে পারবো না ভাই। আমি তো মেলা জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমার গ্রামের মধ্যে এত সুন্দর গ্রাম ভাই আমি আর কোথাও দেখিনি ভাই। এই যে আমাদের গ্রামটা এত সুন্দর, রাস্তাটা কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর করে ফেলেছে। এরপর তুমি তো আমাদের এই যে গ্রামের ওই পাশে একটা রাস্তা আছে, পাকা রাস্তা, শহর দিয়ে আসছে। আমরা রাস্তা উঠলে শহরে যেতে পারতেছি তাড়াতাড়ি। তার থেকে বড় ব্যাপার হইলো আমাদের গ্রামের পাশে একটা নদীও ছিল, আর এখনো আছে। নদীটা নাকি অনেক বড় ছিল, অনেক মাছ পাওয়া যেত, অনেক মাছ পাওয়া যেত। এখন তো অনেক ছোট হয়ে গেছে। কি অবস্থা সাব্বির? কি অবস্থা? ভালো আছো তুমি? তোমার তো পাওয়াই যায় না। পরে পাইলাম, এই ডাইকে ডুইকে নিয়ে আসলাম, এরপর জিজ্ঞাসা করলাম তোমার কথা, কই পাওয়া যায় না। এই তো ভাই ব্যস্ত আছি, একটু থাকি, একটু ও, তাই? অনার্স শেষ করলাম, চাকরি বাকরি তো করতে হবে। চাকরি কথা আর কইও না ভাই, এই তো ঢাকা শহরে অনেকদিন লেখাপড়া করলাম ভাই। চাকরির খোঁজে মানে চাকরি খুঁজতে খুঁজতে যদি বলতে গেলে ভাই জোতা এরকম কত জোড়া যে চলে গেছে হাঁটতে হাঁটতে চাকরির পিছনে ভাই, বলার শেষ নেই ভাই। মানে চাকরি এখন যে অবস্থা ভাই, যে আমরা যে আসলে বেকার যারা, তাদের যে কি অবস্থা, আসলে আমরা যে কি করবো, এই যে লেখাপড়া করার পরে যদি কেউ চাকরি না পায়, যে চাকরি না পালে যে কত যে কষ্ট আর কত যে যন্ত্রণা, এটা আসলে তো ভাই। এটাই তো ভাই, এই বাসায় থেকে লেখাপড়া করছি, বাবা বলে এত টাকা দিয়ে এত লেখাপড়া করাইলাম, এখনো যদি আমার টাকা দিয়ে তোর পকেট খরচ দেওয়া লাগে, বন্ধু বান্ধবের কাছে যাবি, তাও যদি এখন টাকা দাও, এটা চলে? তুই অনার্স শেষ করছিস, এখনো যদি নিজে না কিছু করো তাহলে কি হইবে? এই তো ভাই অবস্থা, আসলে ভাই আসলে কি বলবো ভাই, খুবই খারাপ লাগে। মানে বর্তমান যে অবস্থা পরিস্থিতি, যে আসলে বেকারদের যে কত কষ্ট ভাই, ভাই কি বলবো তোমার, আমি একটু শেয়ার করি। এই তো আমি একবার একটা ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ দিতে যাইয়া মানে সব কিছু তো ওকে ফাইনাল, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট। এরপর আমাকে ভাইবে ডাকলো, ভাইবে ডেকে ভাইকে ভাইবে প্রশ্ন করে না, তুই ওইটা কিছুই বলতেছে না, বলতেছে টাকা আছে 15 লক্ষ। আমার মাঝে তো আকাশ ভেঙে পড়ছে, কি বলে এখন 15 লক্ষ টাকা আমি কই পাবো? এত সুন্দর চাকরির জন্য এত সুন্দর পরীক্ষা দিলাম, তখন বলতেছে 15 লক্ষ টাকা দাও, চাকরি আছে, 15 লক্ষ টাকা নেই, চাকরিও নেই। এখন ভাই আমি তো 15 লক্ষ টাকা দিতে পারি না ভাই, আর আমার চাকরিটা হয় না। চিন্তা করছি ভাই আর ওই যাবো না ভাই, এখন এই এলাকায় গ্রামে থাকবো, আমাকে লাগে এই আর ভালো লাগে না ভাই, এই ঢাকা ঢোকা আর এই চাকরির পিছনে ঘোরাঘুরি ভাই ভালো লাগে না ভাই, অনেক খুশি ভাই। বসো ভাই। ভাই এখন আসলেন, তাতে কি কোনো অসুবিধা হয়েছে? আরে ভাই কইও না, ঢাকা শহরে যে জ্যাম আর জ্যাম ভাই, ভাই আর ভাল লাগে না ঢাকা শহর ভাই।
গ্রামে যে কত মজার কত আনন্দ ভাই, আসলে যারা আমরা যাই না এরা তো বুঝবো না। আসলে ঠিক কথাই বলছো। এখন ভাই চাকরি বাকরির চিন্তা বাদ, এখন কত হয়েছে কি নিজেদের আত্মকর্মী হইতে পাই। আমরা এলাকার যারা যুব সমাজ আছি এদের মিললে কিছু একটা করতে হবে। এলাকায় যে অনিয়ম আছে, তারপরে যেই প্রবলেমগুলো আছে, এলাকার সমস্যাগুলো আছে, এগুলো আমরা যারা এই যুব সমাজ আছি এদেরকে মিললে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে ভাই। তোমরা কি কো ভাই? হ্যাঁ ভাই, আমি আপনার লগে আছি। আচ্ছা না, তুমি কাও কি? হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। কারণ ভাই, এগুলো তো এটাই দূর দেখবেন, করা আমরা লাগবে। না করলে কারণ করবে আমরা না। না করলে এই কেউ যে করবে না। বর্তমানে যে অবস্থা, তাতে কি অপরাধীরাও সারা বাইরে দিতেছে। কারণ কি, তাদের ক্ষমতা আছে। অপরাধীরা কি, অপরাধীরা কিন্তু জায়গা মতো আর কি সবকিছুই হাত আছে। হ্যাঁ, তা ঠিক। তাই আমাদের অপরাধ কইরা তারা পার পাই দিতেছে। কি করতে হবে? আসলে তাহলে এই কথাই মানে আমি আসার আগে এর একটা নিয়ত করে আসছি, মানে আমার চিন্তা ধারণা এরকমই ছিল যে সেই এলাকায় যাই আমরা যারা আছি ভাই ব্রাদার মিলে দিলে একটা এখন আর এই যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো সলভ করার জন্য একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করা উচিত। এইটা করবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার তোমাদের কাছে আলোচনা করি, যে এলাকায় তো মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে দেখলাম, হ্যাঁ, তাহলে একটা মাদ্রাসা হয়েছে দেখলাম, ওই যে আমাকে ওই জায়গায় নুরানি মাদ্রাসা, হ্যাঁ। ওই জায়গায় নাকি খুব ভালো লেখাপড়াও করে হ্যাঁ, খুব ভালো খুব ভালো লেখাপড়া। ছাত্র। ভালো অনেক অনেক হ্যাঁ, ওই জায়গার ছাত্ররা নাকি ভদ্র তাহলে ভালো। এই যে নুরানি মাদ্রাসার লেখাপড়া কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ। আমার আসলে অনেক অভিজ্ঞতা আছে, দেখছি নুরানি মাদ্রাসায় যেসব পোলাপান লেখাপড়া করে ওরা তো খুব পরিমাণ ভদ্র হয়। এবার ওদের হাতের লেখাটা দেখলে মনে হয় যে এত সুন্দর হাতের লেখা, ঠিক আছে, খুবই ভালো লাগে। চাইতেছে ওই বাচ্চাটা, দেখেন দেখেন কি পারে। এই বাচ্চারা নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে। হ্যাঁ, এই বাবু, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। কি অবস্থা, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি কোথায় লেখাপড়া করো? তাই তো তুমি একটা কিছু আমাদেরকে শোনাইতে পারো? শোনাও তো, একটু জোরে বলো তো, সবাই যেন শোনে, আমরা সবাই জোরে বলো। কবিতা সাইফুল ইসলাম, ভোরের বেলা মসজিদেতে আজান যখন হবে, আম্মু আমার জাগিয়ে দিও নামাজ পড়ার তরে, নামাজ পড়ে নাস্তাকে যাব নুরানিতে, তারাই গিয়ে মাঝে আমার কোরআন শিখতে হবে। ওই যে দেখো ছেলে মেয়ে নুরানিতে যায়, তাদের মতো মাঝে আমার শিখতে মনে চায়, নুরানির এই নুরার ঝলক দেখতে যদি চাও, আম্মু আমায় খাতা কলম তাড়াতাড়ি দাও, কোরআন হাদিস শিখে মাঝে আল্লাহ আল্লাহ হবো, জান্নাতে যাবো যখন সাথে তোমায় নিব। সুপার সুন্দর। আল্লাহ তোমরা অনেক বড় বানাক, তুমি জানি অনেক বড় হইতে পারো, ঠিক আছে? কই যাইতেছো তুমি? তুমি কই যাইতেছো? বাড়ি যাইবা? আচ্ছা যাও, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা যাও। ঠিক আছে, আর আমাদের একদিন ওই মাদ্রাসা যাইতে হইবে, আমরা ওই জায়গায় যাইয়া আর যারা স্টুডেন্ট আছে ওদের সাথে একটু কথা বলি, আর আমরা আরেকটা দেখি একটা অন্য প্রতিষ্ঠান করার একটা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? তাহলে আজকের মতো চলো আমরা চলে যাই। আচ্ছা, এদিকে এদিকে যাই। ভালো তো। তোর কোনো কাম নাই, খালি এখানে ওখানে এই খালি দেই বড় করবি। আরে বেটা কাম আর কি করবো, এমন কামই তো সেই ঘোরাফেরা এনে থাই করতে গাছ পরিং এর মরে উড়ে বেড়াই। এই লিগে বড় কামটা করবি না, এই হাজিবুন কি এরকম ঘুরবি ঘুরবি। আরে বেটা কি করবো, তোর নান কি লেবার হরমু বেটা, তুই না তুই লেবার এটা পাইছো কি, ওই লঙ্গি পরি ঘরো আর কাম কি বেটা, ওরা দেখ লেবার হরি না কিছু নাই, দেখ ও তো টাকা পয়সার দুঃখ নাই, দেখছো গাড়ি এটা কি দেখছো প্লাটিনা, এরপর কাইলে আবার একটা কি আনতেছে জানো, একটা সুজুকির এসএফ গাড়ি আনতেছে, আর দেখকে তো ফিদই থাকবে না, করে থাকবে না, চালাই কি। হ্যাঁ এই ও কি কমি দেয় তাই কি, আর এগুলা কমি দে কি আর এগুলা কাম কাজি নেই কোনো, ভাও পেন দিতে একটা বাড়তি পেন মোর আসি মগনা নেই এটাই ভালো, আর বসবি কি লেবারে রেখে এগুলো পাইছি একটার বাড়াই সেই কত কোন আগে এখনো আয় না, এগুলার কি কইতে রইতে মন চায় তোর, আর ভালোই লাগে না বই থাকতে থাকতে পাঠাইছি কয়েকটা জিনিস লই এখনো আয় না, পোলাবানগুলো কি কম তুম কিছু কি খবর পাঠাইলাম দিয়ে আরো ওই বেন নিয়ালে এখন ইস্কা নেছে ওরা মালটা লাই নেছে ঠিক মতন কটা বসছো তুমি 5টা কয়টা দেশ ওরা আজগো 200 মারছো, তোকে কি টাকা না মারলে কি পেটের ব্যথা হজম হয় না? তো বলে তো আমার ব্যবসা বাণিজ্য করেন যাবে না, আমার দুটো আগে উঠেই ঘরে বই তুমি, এই যে তোরা ধরাটা খাও সারাই তো মরি আনা লাগে না, তোকে পালা লাগে তো এরকম চুরিও রাখা মুই তো দিই টাকা দে।
আর গাড়ি তোর আবার এটা আবার এটা না গাড়ি তোর ওই আরেকজন ফোন দিয়েছে আর গাড়ি না মাল মাল আরে টাকা দেন 520 টাকা দেন 200 টাকা আছে দেন ভাই মালটা আরে একটু ভাই ভাই প্লিজ ওরে ভাই আমি হনেন আমি কই আমি মোর পোলা অসুস্থ ভাই বুঝছেন এই লইয়া বউ আমি ডাক্তার কাছে মোর মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই নেশা না করতে থাকলে ভাই আপনি তাড়াতাড়ি মরে ভাই দেন না আরে ভাই ভাই হনেন ভাই আমি আমের কই কি হনেন মালে খুব সংকট বুঝছেন আর এনে দাঁড়াই তো সমস্যা না আমি 420 টাকা দেন বুঝছি ভাই আমি বুঝছি দি মোটা টাকা নাই ভাই 200 ভাই, টাকা মাল দাম একবারে দেন না। বউরে মারিয়ে দিয়ে এই লইছি ভাই মাথাটা নষ্ট ভাই ওতে মাল দাম ভাই দেবেন না দেন, পারেননি ভাই না ভাই ওতে মাল ভাই, দাম 200 না টাকা ভাই নেন, না 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 ভাই, ভাই যাই ভাই ভাই আমি ভাই ভাই এতে মাল সরি পাইবেন না। ভাই দেবেন না পরে মাথাটা যাই, খারাপ হয়ে পরে গেছে তবে কিন্তু যাই যে আজকে কিন্তু ওয়েদারটা খুব ফাইন। বসি বসবা বসো, আসলে খুব ভালো লাগতেছে। দেখো আবার ব্যথা পাই না ভাইয়া, ভালোই লাগতেছে না? আচ্ছা তা কি অবস্থা এলাকার এই যে যারা আছে পোলাপান টোলাপান ছেলেপানাদের কি অবস্থা? লেখাপড়া কেমন চলে? এই তো লেখাপড়া আর কি করে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি এলাকার পোলাপানের এই অবস্থা ভাইয়া। শহরে তো দেখবা একটু একটু পোলাপান তার নাকি রাজনীতি শিক্ষে গেছে, রাজনীতি করে। লেখাপড়ার বেলা কি করে জানো? কোনো লেখাপড়ার কোনো খোঁজ খবরই নেই। লেখাপড়ার সময় তাদের তোমরা কোথাও পাবা না। এই যে আমার একটা ছোট ভাই, একটা গল্প বলি, সে আমার কাছে আসছে ভাইয়া, কি দেখি যে মন মরা। কিরে তোর মন মরা কেন? বলতেছে ভাইয়া আমার কালকে রেজাল্ট দিছে। আমাকে রেজাল্ট দিছে তো ভালো খবর, রেজাল্ট দিছে তো সমস্যা কি? ভাইয়া বাসায় দিয়ে তো খুব প্রেশার দিতেছে। কেন প্রেশার দিতেছে কেন? যে ভাই আমার তো A+ পাওয়ার কথা, তো ভালো A+ পাওয়ার কথা, A+ পাবে, সমস্যা কি? না ভাই আমি 2 পয়েন্ট পাইছি। প্লাস পাওয়ার সাথে 2 পয়েন্ট 2 পয়েন্ট, ঠিক আছে ভাই। কইতেছে আমার একটা বন্ধু, ঠিক আছে, অর্ধ এই গোল্ড A+ পাওয়ার কথা, ঠিক আছে। আমি কইতে গোল্ডেন A+ পাওয়ার কথা, তো সে কি করছে? কই ভাই সেও 4 পেপারে বাজে। গোল্ড প্লাস 4 পেপার গোল্ডেন A+ সে 4টে ফেল। তো আমি জিজ্ঞেলাম তো ক্লাসে যেটা খারাপ স্টুডেন্ট, যারা যেটার তোরা ধরছে ফেল করবে, সেইটা কি করছে কদি? ফেল করার অবস্থা কি তুমি চিন্তা করছো? যেটা টিচার মনে করছে ফেল করবে, সেইটা কি করছে? তার মানে ওর পেপার মনে হয় ও জমাই দিতে পারে না, কি করছে আমি জানি না ভাই। তুমি চিন্তা করে দাও তাহলে ও 4টে যেটা ফেল করছে গোল্ডেন A+, যেটা ফেল করবে সেইটার অবস্থা। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভাইয়া। কি অবস্থা ভাই? তোমার তো দেখি না, বসো। এই তো বাসায় আইছিলাম এইমাত্র আসার সময়। এটা খবর শুনছেন? না তো আমরা তো কোনো খবর টবর শুনি না। ওই যে ওইখানকার ময়না আছে না, হ্যাঁ মানে কি অবস্থা? স্যার মেয়ে হ্যাঁ ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। বিয়ে তো ভালো, সুখবর, সমস্যা কি? আরে ওর তো বয়স 13-14 সবে মাত্র। অনলি 13-14 এর মধ্যে বিয়া? কি বলো তোমরা? এটা তো ঠিক না। তবে কিন্তু ভাই এটা নিয়ে আমাদের কিছু করা উচিত ভাইয়া। আসলে আমরা এই এলাকার যুব সমাজ, আমরা যদি কিছু না করতে পারি তাহলে তো এইসব অনিয়ম অত্যাচার, হ্যাঁ এগুলো, এই যে আর যত সমস্যা আছে সমাজের, এগুলো তো আমাদেরকে তুলে ধরতে হবে না? আর ওর বাবা মাকে আগে বোঝাইতে হবে যে লেখাপড়া আমার করতে এটা হবে। উচিত না, হ্যাঁ, ঠিক হ্যাঁ, হ্যাঁ। আসলে চলো, সবাই চলো। উচিতই না এটা। ভাই মোগো একটা মোবাইল দেখান দি। ভালো মোবাইল আছে। এখানে কম দামে দেশীয় বিদেশি সকল প্রকার মোবাইল সেট পাওয়া যায়। ভাই আর এটার দাম কত? এটার দাম মাত্র 1080 টাকা। 1080 টাকা। সহজ মূল্যে এলইডি টিভি ও ফ্যান সহ সকল প্রকার ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করা হয়। কোথায় পাবেন বৈদ্যুতিক পণ্য? আর নয় সেই ভাবনা, চলে আসুন তাজুল বিজনেস সেন্টারে। এখানে সকল প্রকার বৈদ্যুতিক মালামাল পাওয়া যায়। আরে মোর সুবহানাল্লাহ, তুই হরু কি রে বেড়া? তুই বিড়ি খাইয়ে দে, একটা বিড়ি গোডাউন বানাইয়া লাইছ। গ্রামে কবে হইতে কোন শুরু করছো? আরে নেবো কই না, কিছু কই না, মেলা কোন কিছু করতেন না। আমি আর নিসুমেন বন নাইলে আমি খাইবেন। ওরে দাদু তোর বিয়ে হইছে, এই তো বল লাগে একটু ক, একটু ভাঙ্গাই সরে একটু খুললে মেললে ক দিয়ে বেড়া।
কি হইস কি তুই এত আজ তো দেন বিড়ি খাইছি কাল খামো আরো অনেক কিছু দেখবে হইছে না কি আমি মোর লাগে একটু খুললে ক দি বেড়া খুললে না কইলে কি বুঝমু কমু কপাল হইছে কি ক দি একটু যাও রে ওই গেছে আমি হরে লাগবিতে আইয়ে থো ভালো না ভাই এইয়া শুধু আমি মানরেন না নেব আমি মানরেন না মুইয়া দেখবে না কি হরি হইছে কি আমার লাগে একটু ক আরে মোর পুয়াড়া একটা খাই গেছে এলাকায় কত সুন্দর একটা ভালো একটা পোয়া এই আজ তো পোয়াটা এই খাইছি কাল দেখবে না ভেন গুডলে বই রইছে এরকম কির বিনে হইছেটা কি একটু খুললে না কইলে বুঝমু না কি গুড়ি বেসে কেডা মগ লাগায় হ্যাঁ রে ফোন দেন মুই গুড়ি খামু কাইলে গুড়ি দেখবে আরে হইছেটা কি গুড়ি খাবি কি লইয়া কবি তো যে মুই এই বিনে গুড়ি খামু এইয়া হইছে মোর কপাল বিড়ি এই একটা বিড়ির প্যাকেট আরে খোদা মোবাইল এখানে সব গোডাউন হইবে কাইলে দেখবে না এই মুখোমুখি মোর কপাল তাই প্যাকেটও কিনে খাওয়া দরস আরে মোর আল হইছে কি না বল ওদা তো মোর লাগে তো কিনলে ক হইছে কি কমু মোর কপালটা হইছে কপাল পুরি সব গেছে ওগুলি কি পড়ছেটা কি কবা তো না কইলে কি বুঝবো রে আমি জানেন না মুই ছোটকালে থেকে প্রেম করি মিতুর লাগে এ হে মাইয়ার মাই পাহে সব মোর লাগে রাজি এ হে মাইয়াটা মোর চেহারা একটা পড় লাগ গেলে কেমন গেছে ওই সুপুরের লাগে হইছে কি বেটা পুরো মাইয়ড়া গেছে আকি আসি মাইয়ে নাই নাকি না না মুই আর দেখবে না পরিবার বিষয় বেবি না কাইলে আরে এইয়া হলে কি আর মাইয়ে দিবে আরে বেটা ওরছে ভালো মাইয়া আনতে দিব তোর হইছে মাইয়ে এ তোর দিনে ছোটকালে একটা প্রেম না ওটা না আরে প্রেম করছো মাইয়ে গেছে মাইয়ে তোরে সারা তোরে তুই যদি মাইয়ে দেখতে পারো তুই পারবি না না ওইবে না লিপছে ওইবে না মুই দেখবে না কাইলে কি কই এইয়া তো আরে খোদা আরে এই বিড়ি আর টানছে এইয়া যাবো মোর মানরের নাম মুই চলে গেলে বেবি ভাই ভাই কি হইছে এখন আরে এত কি দেখবি আরে কি হইছে ভাই এটা কি তোমাদের কি ভাই হইছে সমস্যাটা হইছে কি ওই ওইটা মাই লাগছে প্রেম করতে হ্যাঁ। ওই যে আপনারা তো জানেন না এলাকায় সবাই মনে হয় জানে মোটামুটি ওরা জানতে পারে আমি তো অনেকদিন পরে আসছি এই এরা জানে ঠিক আছে কারণ এই মাইয়া নাকি ওরে শাখা দিয়ে চলে গেছে কারণ এইতে দেখেন অবস্থা কি বিড়ির কোনো দুঃখ নাই প্যাকেট এই প্যাকেট গ্যাস লাগে সবই বইছে আবার কাইলে কোনো বলে গুটি মুটি খাইবে না কি ওই এত করতে নিয়ে গুটি মুটি শুনছিলাম খাওয়া বলে খাই ওই নাকি খাওয়া ভালো না খারাপ জিনিস হ্যাঁ 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 তাই তো আসলে কি ভাই আসলে আসলে ভাই আপনি একটু বুঝান রে আসলে ভাই তুমি বোঝো ভাই এটা আসলে ব্যাপার না একটা মেয়ে তোমায় তুমি ভালোবাসছিলে সে তোমার চলে গেছে তার মানে সে তোমাকে ভালোবাসে নাই তার মানে যে নেবো তোমাকে আমের- ভালোবাসতে হইবে এটা তো ভাই কোনো কথাই না দেখো আমার বুঝামু কি মুই ও প্রেম ডাকালে ছোটকালে করি ও মাইয়ে যাইবে মুই বুঝ ধরি নাই বুঝছি ভাই তুমি ভর্তি যাইবে কা হ্যালো কি তুমি অনেক কিছু হারছো ভাই বুঝছি তুমি হ্যালো কি অনেক কিছু করছো ঠিক আছে এখন এ চলে গেছে হ্যালো কি তোমার এইসব করতে হইবে এই করলে যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার যে কত ক্ষতি হইবে ভাই নষ্ট রাস কি গ্যাসই তো চললে আবার নষ্ট হইবে কম দিয়া আরে তোমার ভাই, তুই একটু যদি বোঝো। ভালো পায় তুমি পারবে না কা একটুখানি বোঝো ভাই একটুখানি বোঝো এগুলো কইরো না আসলে কি জানো মেয়েরা তো অনেক মেয়েরা একটু ভালো না ওই মেয়ে ভালো না চলে গেছে তুমি আর একটা ভালো মেয়ে পাবা এই মেয়ে তোমার অনেক অনেক সুখে রাখবে তুমি ওই মেয়ের দেখাই দেবা যে তোর চাইতে আমি ভালো কিছু পারি তুমি এখন ভালো কিছু করবা যাতে তোমার ওর থেকে অনেক ভালো মেয়ে তোমার পছন্দ করে বড় তুমি ভাই যদি শুনেন এটা করো, মুই খালি এই কথাটাই ওরে কুন্দিরি বুঝাইছি হ্যাঁ। কিন্তু মুই বুঝাইতে পারি নাই মোর কোনো কথাই হন না ভাই আমাকে এসব বুঝান। বাদ আর ভাই ওর মোবাইল দিলো মোবাইল দিলো মোবাইল দাও তবে আমি একটা কথা কই শোনো ভাই আসলে কি আমার এগুলো হইনে আমার খুব খারাপ লাগে যে শহরের মাইয়েকেও দেখছি এই পোলাগুলাকে 2 দিন ওই সাইড পোলাগুলাকে 4 দিন আসলে মেয়েদের একটু সমঝোতা হওয়া উচিত যারে ভালোবাসবে হ্যারে আল্লাহরই কিন্তু ভালোবাসা উচিত কিন্তু আরে হ্যাঁ না হরিয়া আল্লাহ আল্লাহ এরকম করে আর এই পোলাগো জীবন নষ্ট করে তা আমি এরকম না কিন্তু ভাই যে সব মাইয়েরা খারাপ মাইয়েরা আছে অনেক মেয়ের ভালো আছে কিন্তু জায়গার মধ্যে এই সমস্যাটা আছে হ্যাঁ কথা কই নাকি ভাই, তোমরা ভাই, কও আপনি কি? এককালে ঠিক কথা ঠিক কইছেন কথা কইছি। ভাই, এককালে ঠিক ওই কথা মেয়েদের কইছেন। একটু কি করা উচিত যে পোলারে ভালোবাসে ওই পোলারই ভালোবাসা উচিত অন্য পোলাগো দিকে তাকাই না উচিত আর ওই পোলাগো জীবন নষ্ট করা উচিত না একটু বোঝে না হ্যাঁ, এখন অলরেডি বুঝছি। অলরেডি চা খামু হ্যাঁ এখন বুঝছি লাও ওদিকে যাই লাও মামা মগো আজকে পিনিকটা যা হইবে না ঠিক আছে জোশ মামা কইস না রে মামা এ মামা মো একটা জিনিস খেয়াল করছো মগো খাওয়ার প্লেসটা কি সুন্দর মামা কইস না গ্রামে এনহান আর একটা সারা বাড়ি নাই মামা অস্থির জায়গা আর সারা বাড়িটা কোন হালাল রে মামা এত করতে নি মামা তাই মোবাইল হোক। দরকার আছে মামা তাই মগো আজকে তো খাওয়ার কাম। মামা হন আজকে তো সুবাই টুবাই সুরে রে খাইলাম ঠিক আছে তাই মামা খালি বিরিয়ানি। একটা জিনিস এখন দেখিস মামা রাইত আছে না হাঙ্গরাত মামা আজকে জিনিসটা কাম দিমু মানে দেখিস কি হেই যে আরে মামা দেখিস মামাটা কোন যাইবেন রাইতে মামা কইতে কইছি এখন কোয়া নাইলে কোলো বেলা মামা, প্যারা কমাইবে ছাগল, ছাগল। ও কও কি মনু ছাগল হয় মামা তুই যে মোর মাথা মতো খারাপ করে দিল কোন মারিসা গোলাই ইয়া তাই হন
বেটা বড় ভাই দি মুগো দেখ কিনলেন আসলেই তো মামা আচ্ছা ছাগল যদি কাল পারি আনতে ঠিক আছে তাহলে কোনো মামা গুটি খাবো মামা কোশ না মামা পেরাই পুরো মাথায় আরে মামা কইছ না রাইতে তো ঘুমানি যাইবে না ঠিক আছে কোশ না আচ্ছা তো বানা এর আগে ধরাই লই ওই বিড়ি বেটা বিড়ি পারতো না কে সই দাও না দৌড়ে গেছ মামা ও ইয়া মামা আজকে পিনিক চকলো তো সই এই মামা তাড়াতাড়ি লই মাথা মতো সব নষ্ট বড় ভাইয়ের যদি কি হরে ওরে মা ধর ধর গেলাম পড়িয়ে বুঝছো ওরে মা আজকে পিনিকটা জোস হইছে গো বাবা কিছুই তো দেই না এ কারা এ মনু কারা কারা ওয়া বড় ভাইয়ের জন্য আমার ঘুমার দেয় Ai, coi ai, em muốn lên kìa. Sakina kachokina ulai amare mama ali kada beshi eh bede togo dimu khosdogo se beda mor gari teli tanki bhul hoi শেষ হই গেল পুরা কি তোর আল্লি কই এই সামনে তা তোগো লাগাইছ গোমর কথা আল্লি কি এই কি কথা আল্লি কি হারা দিন কি গাজা নৌকা বাও ঘরে বইয়া নাকে গাজা খাইতে শেষ হই গেছে মাথা মেড হই গেছে ভাইয়া মোর কিছু মনে আনলে না খাইয়ে সেই মাত্র তোরটা খাইছো শাসা কথা আমি খাইয়েছি ভাই আমি এটা ইনোসেন্ট পোয়া ভাইয়া এ হন একটু বড় বাইরে যা কয় একটু হন্যে চলতে হয় কাল গো এ আমার দিলে তোর কি বুঝি না কিছু একটু রইয়ে সইয়ে খা কাল গো এই মেয়ে মোক কইছে কি ইনস্টল করছে ইনস্টল বুঝছো আর এই মাইয়ারে যাইয়ে ইহরি আ লাগবে এখন গাড়ি তোর তো তেল শেষ করে লইছ তো খোঁজ দে পাত্তের গাড়ি তোর তোরা কই লই আর খবর আছে আরে কাটলাম পাই ওই চাচা মনে হয় আসতেছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ আছি ভালো বাবা ভালো আছো জি কবে আসছো ঢাকা থেকে এই আসলাম তো চাচা কালকে চাচা আমরা তো আপনার কাছে যাইতেছিলাম চাচা হ্যাঁ বাবা কি খবর চাচা আমরা তো একটা খবর শুনলাম চাচা খবরটা শুনে তো খুব খারাপ লাগছে মানে আমরা শুনলাম নাকি ময়নারে নাকি বিয়ে দিতেছেন বাবা মানারে তো বিয়ে দিব না করবো কি আমি গরিব মানুষ মাঠে কাজ করি দিন আনি দিন খাই আমি গরিব মানুষ লেখায় পড়াইতে তো অনেক নেই এখন তাই কি করবো কও দিয়ে আমি গরিব মানুষ আমার তো টাকা পয়সা নাই আমি তো মাঠে কাজ করি হালুডি করি আমার ওই ধান পান দুগ্গ হয় এই যে আমার সংসারটা টানের হাতে চলে তোমরা তো এগুলো কিছু বোঝো না আমার হইলে মাইয়ার খাতা লাগে চাচা ঠিক আছে চাচা চাচা ঠিক আছে চাচা আসলে আসলে চাচা ঠিক আছে ব্যাপারটা আমরা বুঝতে পারছি চাচা আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি চাচা আসলে বর্তমান লেখাপড়ার খরচ কিন্তু সম্পূর্ণ সরকার চালাইতেছে আজকে আপনার বই খাতা কলম থেকে শুরু কইরা উপবৃত্তি পর্যন্ত সরকার দিতেছে সরকার আর কি দেয় বাবা তোমরা কি জানো চাচা একটু এটা তো বোঝেন আমার চাচা। হয় না দেখেন লেখাপড়া ছাড়া কিন্তু কিছু হয় না আপনার মেয়ে যদি আপনি লেখাপড়া না করান চাচা চাচা আপনি একটু বোঝেন চাচা একটু কথাটা বোঝার চেষ্টা করেন চাচা আমরা একটু কি কই চাচা আমরা আইসি আপনার কাছে চাচা আমরা আসলে খুবই কষ্ট পাইছি আপনি ময়নারে বিয়ে দিতে আছেন এজন্য খুবই কষ্ট পাইছি চাচা চাচা আপনি একটু বোঝেন চাচা চাচা এত সকালের ময়নারে বিয়ে দিয়ে না চাচা আপনার কি কি সমস্যা চাচা আপনি ময়নারে এত সকাল বিয়ে দিতে চাইতেছেন চাচা না বাবা আমি যাই আমার ওই না চাচা প্লিজ চাচা কোলা গরু আনতে যাওয়া লাগবে একটু আমাদের কথাটা শুনুন একটুখানি গরু আনতে যাই বাবা হ্যাঁ একটু কথাটা শুনুন চাচা একটুখানি চাচা এর কাছে আসতে তোমরা কি শুনবা আমি অনেক সমস্যার ভিতরে আছি ওই কুদ্দুসের পুয়া রাজীব পেয়া হেরা সন্তরার গুড়াগারা কি জানি খায় এটা রোড দিয়ে যখন আমার মাইয়া স্কুলে যায় তখন ওরা ভেটকি দেয় মাইয়াকে কি কথা বাজে কথা বলে বাবা এগুলা তোমার কাছে বলতো লজ্জা লাগে মোর ঠিক আছে তাই বাজে বাজে কমেন্ট করে ওই যে পোলা হ্যাঁ। আজকে আসলে চাচা ঠিক আছে এখন বর্তমান যে অবস্থা এই যে কি নেশা টেশা আমার করে ময়না ঠিক আছে, মায় তো একদিন আইয়া মোর লাগে কান্দুনি লইছে যে চাচা, বাবা চাচা, আমারে রাজীবকে ডিস্টার্ব করে আসলে- ওই আসলে ব্যাপারটা কিন্তু সাব্বির তুমি কুদ্দুসের খেয়াল পোলা। করো, সেটা- আসলে চাচা আসলে এটা কিন্তু খুবই খারাপ জিনিস বিচার দেবো তারপর চেয়ারম্যানের কাছে যাবো আচ্ছা 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 শুনেন আপনি এই নিয়ে চিন্তা করেন না একদম চিন্তা করেন না যা করার আমরা করব দরকার হলে আমরা চেয়ারম্যানের কাছে যাব চেয়ারম্যানরা আমরা এই জায়গায় আনবো
যারা এর সাথে জড়িত, যারা আজকে ইফটিজিং করতেছে, যারা আজকে আজকে আমাদের বোনদের, আজকে আমাদের মেয়েদের যারা স্কুলে যাইতে দিতেছে না, খারাপ কাজ করতেছে, তাদের বিচার আমরা অবশ্যই করবো চাচা। চাচা বিচারের সম্মুখীন করবো চাচা। চেয়ারম্যানের সাথে কথা হয়ে গেছে চাচা। দেখেন ইফটিজিং এর পরিবর্তে অনেক ভালো আইন আছে। আর বোঝেন, আপনি মাথায় রাখেন চাচা। চাচা আপনি মাথায় একটু রাখেন ব্যাপারটা। চলেন আপনার বাসায় বসে তারপরে একটু ভালো মতন কথা বলি। চলেন চাচা একটুখানি চলেন একটু পরে চাচা, কথা please, বলি। গরু আনতে যাওয়া লাগবে। কেউ আজীবন বাচ্চা থাকবে না ভাই, একসময় যাইতে ভাই। ভাই ভাই তুই সেটি ঘুরিয়াই ভাই লও। করেন না, যার চলে যাওয়ার কথা চলে গেছে ভাই, খাও কান্দে না দেখুন ভাই, আমার দুঃখ লাগতেছে। আসলাম এদিক দিয়া। কি কি সমস্যা জায়গায়? কি হইছে তোমাদের এই জায়গায়? আমার বড় ভাই কি হইছে? জামালা ছিল না, সে মারা গেছে। তোমার বড় ভাই যে জামাল, ওই যে জামাল কেমনে 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 কি হয়েছিল? ভাই ওই তো 2-4 দিন ধরে অসুস্থ ছিল তো, ওর বউ কিছু টাকা জমা করছিল যে পুরার ডাক্তার দেখাইবে। এই ভিতরে ও আবার জামাল ভাই মাইরে মাইরে বউরে টাকা নিয়ে গেছে নাকি, আবার ট্যাবলেট খাইলো, এখন তো তারেও পাওয়া যাইতেছে না। তাই আসলে মানুষ যে কেমনে এই কাজ করে আমি বুঝি না ভাই। আসলে এই যে বাচ্চার টাকা নিয়ে তারপরে এই যে মাদক, আসলে ভাই খুব খারাপ লাগে। কষ্ট করে ভাই টাকা জমাইছিল তো ভাই, আসলে ছোট না তাই এই কাজটা করলো জামাল ভাই। আসলে আমি তো ওনার অনেক খুব ভালো জানতাম, আমার মনে করছি উনি খুব ভালো। ভাই এখন শুনছি নাকি ওই রাস্তায় রাস্তায় ঘুরতেছে, পাগল পাগল করতেছে। হ্যাঁ হ্যাঁ কষ্ট পাই না, হ্যাঁ কষ্ট পাই না ভাই, ঠিক আছে। ওই যে ই তো শুরু করবো তা, হ্যাঁ ওই যে আরো তো মুখ অনেক চাচা গাওয়ার কথা। মকবুল চাচা আইছে, সোবান চাচা আইছে, ময়নার বাপারে তো দেখতেছি না। ময়নার বাপের তো টানতে যাওয়া লাগে, আর তো আর কত অনেক আগে, তারপরে যে আমাকে অনেক আর কত অনেক অতীত হয় না। ওই পাঠাই দাও, বাচ্চারা পাঠাই দাও। তুমি একটু যাই ময়নার বাপের তারতে ডাকি নিও তো, যাও তো। মেম্বারশা, ময়নার বাপের মনে হয় এখন আইলে না, এটা একটু ব্যাপারটা কেমন লাগে না? লোক তো পাঠাইলাম, আসতেছে। আরে দেখছে খেতে কামড় দে। হাতে কাম করতে দেখছি। ওই লোক পাই যাবেন। আচ্ছা আচ্ছা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা একটু দাঁড়ান, ওই জায়গায় দাঁড়ান। চেয়ারম্যান সাহেব আসতেছে। চেয়ারম্যান সাহেব আসছে সবাই। সবাই ভালো আছেন আপনারা? কি অবস্থা? গ্রামের যে অবস্থা হয়েছে মেম্বার সাহেব, আসলে এটা আমাদের দোষ না পরিবেশ যেগুলো হচ্ছে, এটা আমাদের সকলে একটু সচেতন না হলে কিন্তু আসলে এটা আমরা করতে পারবো না। এত কড়া নজর দিতেছে যে এই বিষয়গুলোর উপর সমস্যাগুলো নেশা, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। এখন আমার একটু কথা ছিল আর কি, যে যে বিষয় নিয়ে আমরা এদিকে আজকে আসছি, সেটা আসলে তো একটু জানা দরকার আছে সবার। এই যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, তাদের তো ব্যাপারটা জানা দরকার আছে। আপনার কাছে আমরা বলছি, তারপরে সবার কাছে একটু বলা উচিত আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই যেহেতু এলাকার মুরব্বীরা আছে। আসলে আজকে আমরা এই জায়গায় কেন বসছি মুরব্বী জানেন? অনেকে হয়তো জানেন, ওই যে আমাদের আজাদ ভাই, তার যে বাচ্চাটা মারা গেল, আজাদ ভাই নাকি তার ওই বাচ্চার ওষুধের টাকা নিয়ে ওই দিয়ে মাদক করছে, টাকা নিয়ে বউ ওই টাকা নিয়ে ওই যে হসপিটাল যাবে, সেই টাকা নিয়ে শিকার করছে, সে মাদক খাইছে। তারপরে আর ওই ডাক্তার দেখাইতে পারে না, বাচ্চারে না দেখানোর কারণে বাচ্চা মারা গেছে। এর কারণে এই জন্য আমরা একটু আজাদ ভাইরে আজকে এই জায়গায় আসতে বলছিলাম, কিন্তু তারা পাই না, সে নাকি এখন পাগলের মতো হয়ে গেছে। তারপরে আরো কিছু বিষয় আছে আমাদের গ্রামে, নাকি বাল্য বিবাহ, তারপরে
ওই যে আর এক দোকানদার বলছে তারে নাকি বাকিটা কি খায়, তারপরে সে বাকি দিতে না চাইলে তারে নাকি অনেক মারধর করে বা অনেক আরো খারাপ কিছু এইসব ব্যাপারে আরো অনেক সমস্যা আছে, মাদক অনেক কিছু সমস্যা আছে। এই জন্য আরো একটা প্রবলেম আমাদের কাছে আছে, যে এলাকার যে ছোট্ট ছোট্ট পোলাপান আছে যেগুলো এখন স্কুলে যাওয়ার কথা, ওরা বিভিন্ন বেলায় নাকি চলে গেছে, অনেকে আমাদের কাছে এগুলো বলে। আমি ঢাকা থেকে আসার পর অনেক সমস্যা শুনছি, এই জন্য আমি এইগুলো নিয়ে একটু পড়ছি আমাদের এলাকার যারা আছে। তো এখন ওই যে আমাদের এই যে চাচার একটা পোলা আছে, পোলাটার বয়স 13-14 বছর, হ্যাঁ যার কাছে স্কুলে রাস্তায় রাস্তায় ঘরে আর কি আবিজুবি খাইটা এমনই এই কেল লাগে বলে চলে। এই ব্যাপারে আমরা একটু বিচার টিচার করে দেন, এখন তো বুঝে টুঝে দেন আসলে আমরা তো ইনজুনেশন অনেক কিছু বলছি। আসলে এগুলো আসলে ফ্যামিলিগতভাবে যদি ম্যানেজ না করে, এটা আসলে আমি একা তো পারবো না। তোমরা আছো, এই এলাকার মুরব্বীরা আছে, তাদের সকলকে নিয়েই কিন্তু আমার এই কাজ করতে হবে। আমি এই বিষয়ে জানি না যে এই বাচ্চা পোলাপান এই বসে স্কুলে যাবে, তারা যে এখন এইসব মানে যেটা বলতে চাই, আগে তো বলছো আমি বুঝতে পারছি যে ইয়াবা ব্যবসায়ী এইসব মানে এরা নাকি কেনা বেচা করে, ঠিক আছে, এদের যাওয়ার সময় এখন স্কুলে। আসলে আমি অনেক কষ্ট পাইলাম যে এরকম অবস্থাতে যে হয় আমাদের গ্রামে, এটা তো আসলে গ্রামটার ভাবমূর্তিই নষ্ট হয়ে যাবে। মেম্বার সাহেব, এখন আপনি তো আমার চেয়ে ভালো জানেন, আপনি একটু জনগণের সাথে বেশি মেশেন। এখন এই ইলিয়াস মিয়ার কাহিনীটা কি, ওর বাচ্চার আসলে কাহিনীটা কি, তুমি একটু খুলে বলো তো। আসলে ইলিয়াস মিয়ার পোয়ায় যেটা হয়েছে যে শাকিল, সে তো ইদানিং কাল গডফাদার হয়ে গেছে, নেশা লাইনের গডফাদার, যেটা মনে করেন তার সাথে মিললে ও মানে শাকিল এনে যে নেশা লাইনের গডফাদার, তার সাথে ওর ছেলে, ওর সাথে মিললে খুব খারাপ লাইনে, খুব বেহাল অবস্থা তার। ইলিয়াস মিয়া আমার বলছে অনেকবার যে তার বাসা থেকে চাল ডাল চুরি করে নিয়ে সে চলে যায়, সে মানে ইলিয়াস মিয়ার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তা আমি শুনলাম ওই যে ওরা কি প্রথম, তোমার কথা ঠিক আছে, প্রথম ও চাল টাল নিত বাসা দিয়ে, এখন নাকি বাসায় টাকা দেয়। শুনলাম ইলিয়াস মিয়া, কি ঘটনা, তোমার ছেলের কি অবস্থা? আচ্ছা তুমি চেয়ারম্যান সাহেব, আমি তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া ভালো জানি না, এই স্কুলে যায় আমি মাঝে মাঝে টাকা পয়সা দিই বই কেনার লেগিয়া, উনি এরা নাকি কয় যে সিগারেট কিনে খায়। আসলে তো আমি তো বুঝি না এক কথায়, মানে আমি কষ্ট করি খাই, চাই যে ছেলেটারে মানুষের মতো মানুষ করমু, সে নাকি এই দিন 20 টাকা দিলাম সুরকার লাগিয়া, হে করছে কি স্কুল কারে নাই, হে বলে যাই একার লাগে আড্ডা উড্ডা দিছে। তাজুল বিজনেস সেন্টার, এখানে মোবাইল সেট, এলইডি টিভি সহ সকল প্রকার বৈদ্যুতিক মালামাল বিক্রয় করা হয়। এছাড়াও সকল প্রকার মোবাইল ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। স্থান ভাই আমাদের এনে বল বিকাশ টাকাটা পাঠানো যায়? হ্যাঁ, আমার কাছে বিকাশ, ডাচ বাংলা, ইউ ক্যাশ, মাই ক্যাশ এই প্রকারের মোবাইল ব্যাংকিং পাওয়া যায় লাগে এবং সাশ্রয়ী রেটে। ও আমারও কিছু টাকা পাঠানো লাগবে। আচ্ছা, নাম্বারটা বলেন তো আমার কাছে। আচ্ছা, নাম্বারটা বলতেছি। হ্যাঁ ভাই, আপনার টাকাটা টাকা গেছে? হ্যাঁ আসি, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কইতে পারি না, পরেই মেম্বার সাহেব জানাইলাম যে মেম্বার সাহেব আসলে আমার ছেলেটা বেলায় নিয়ে গেছে, এখন কীভাবে আমি ছেলেটা ভালো পথে আনতে পারি। চেয়ারম্যান সাহেব বলে যে মেম্বার সাহেব বললো যে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে আসেন, বিশেষ আসলে না না, আসলে কি তুমি তো এখন খুব ভালো কথা বলতেছো। আমি তো শুনলাম এই যে তুমি নাকি ও টাকা আনে, তা দিয়ে তুমি নাকি চাল কেনো, সংসার চালাও, তার মানে এটা কি তুমি এখন ওকে পোষা দিতেছো নাকি? চেয়ারম্যান সাহেব আসলে আমি তো এখন খাইতে দিতে পারি না, কাজ করতে পারি না, মাঝে মাঝে রিক্সাও চালাই, মাটি কাজে কাজ বাজ করি। তোমার ছেলে কিন্তু বাচ্চা, এখনো বড় হয়নি, তাই এ বিষয়ে কিন্তু তোমার একটু সচেতন হবে। তুমি জানলে তো হবে না, তুমি খোঁজ নিতে হবে আসলে ও এই যে ইনকামটা করে আমাকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে। না চাচা, এটার ব্যাপারে আমি একটু আসলে আগে ব্যাপারটা করা উচিত ছিল চাচা, আপনার একটু ভুল হয়েছে চাচা। টিউশনই করে না কোনো খারাপ লাইনে না অসাত টাকা দিতেছে, সেটা তো আসলে তথ্যটা যাচাই করা উচিত ছিল। আমি বলি তোমার, শোনো, এখন তুমি যদি ওরে ঠিকভাবে না চালাইতে পারো, শোনো, তুমি রিক্সা চালাও, সারা জীবন তুমি রিক্সা চালাবা? তুমি কি চাও যে তুমি সারা জীবন রিক্সা চালাবা? পরে এখন তুমি একটু লেখাপড়া করাবা, ঠিক আছে, লেখাপড়া করলে কি হবে, তোমার এই রিক্সা চালানটা লাগবে না, ও একটা ভালো চাকরি করলে তুমি শেষ বয়সে একটু বৈশা শান্তিতে খাইতে পারবা। আর তুমি তো যেরকম দেখতেছি, তা তো সারা জীবনে ও তুমি রিক্সা চালাইতেছো, ও রিক্সা চালাবে সেই ব্যবস্থায় করতেছো। চেয়ারম্যান সাহেব আমি তো চাইছি যে ওরা মানুষের মতো মানুষ করবো, এই দিন আমি কইছি বাবা স্কুলে যায়, আমার কেন্দ্র হইতে আইছি, আমি কি হইব কারণ মেম্বার সাহেব এইগুলা খাওয়ার পরে মানুষের কতটা মেধা বিকৃত হয়ে যায়, senseless হয়ে যায়।
মানুষের সমস্যা খেয়াল করে দেখেন, বাবারে মারতে গেছে। আসলে দেখছো না, ইলিয়াস মিয়ার অবস্থা তো করুন। দেখা, ইলিয়াস মিয়া তোমার ছেলে কোথায়? ডাক দাও। দেখলাম তো এই জায়গায়। ও তো এই জায়গায় আছে। হ্যাঁ, ডাক ওই দাও। শাওন কই? হ্যাঁ আসো বাবা, আসো এদিকে আসো। আরে ছেলে তো ভদ্র, দেখতে তো অনেক ভদ্রই লাগে। আমার সালাম দেয় তো, রাস্তাঘাটে দেখা হইলে সালাম দেয়। আসলে কি এটা আমি ওর দোষ দেবো না, তুমি কি কো মেম্বার সাহেব? না, ওইটা না আমি ওর বাবার দোষ দেবো না। না না, কারণ হলো এটা পরিবেশে হয়ে গেছে, সঙ্গ দোষ। সঙ্গ দোষ। যারা বড় তারা যদি করে তাহলে তো আর ও কি করবে? ও যদি ডাকে এই শাকিল ওর বড় ভাই, তার বড় ভাই ডাকে ও যাবে না? অবশ্যই যাবে। তাহলে এটা বড় ভাইরে বুঝবে না যে আসলে আমরা খারাপ হয়েছি, এলাকার অন্যান্য পোলাপানকে আমরা খারাপ করবো? শোনো বাবা, তুমি স্কুলে যাও না? যাও। তাই তোমার আব্বু যে আমার মেম্বারের কাছে যে করলো, অভিযোগ করলো তুমি কি ঠিকভাবে লেখাপড়া করো না, স্কুলের কথা বলে বলে শাকিল সাথে চলো, এগুলো কি সত্যি বাবা? শোনো, এই বয়স তো তোমার এখন অল্প না। তোমার বাবা কষ্ট করে তোমাকে টাকা দেয়, সেদিনকে টাকা দিয়েছে, তা নিয়ে তুমি কি করছো? চুলকা দিয়ে টাকা দিয়েছে, তা নিয়ে কি করছো না করছো কে জানে। যাক বাবা, এরকম আর করবা না, ঠিক আছে? ঠিকভাবে লেখাপড়া করবা, আর বাজে ছেলেদের সাথে আড্ডা দিবা না। শাকিল ডাকলে আর যাবা না, ঠিক আছে? আমি শাকিলকে বলে দেবো না, শাকিলকেও আনা হবে, ঠিক আছে? শাকিলকে আনা হবে, ওর কঠোর বিচার হবে। এই বাচ্চা পোলাপান এলাকার কি শুরু করছে? এলাকার কি কোনো মানিজ্জাত নাই? সমাজকে কি ধ্বংস করবে সে? চেয়ারম্যান সাহেব, ওই যে ও আর আব্বুরে মারতে গেছে সেন্সলেস অবস্থায়, এটা একটু দেখেন। শোন, আসলে আমি অনেক মর্মাহত তোমার কথা শুনলাম। যা হোক, ছোট মানুষ, পরিবেশগুলো খারাপ হয়েছে। আচ্ছা, তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো না? তোমার বাবা আমার সাথে অভিযোগ করছে। যাও, তোমার বাবার কাছে ক্ষমা চাও, যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, সমস্যা নাই। কাল থেকে নিয়মিত স্কুলে যাবা আর আমার কথা শোনো। চার ব্যবস্থা হয়েছে? দেখো চেয়ারম্যান সাহেব, ওই যে মাইনার বাপের ব্যাপারটা, মাইনারে যে বিবাহ দিতেছে, বয়স হয় না তো। হ্যাঁ, চাচারা অনেক বুঝেছি। কিন্তু চাচা আসলে বলতেছে না, সে বলতেই আছে যে লেখাপড়া করাবো না, ওর টাকা পয়সা নেই, এই বলতেই আছে। সে তো বলে আছে। হ্যাঁ, চাচার একটু ডাকেন। মনের বাপ, এদিকে এদিকে আও, তুমি একটু কাছে আও, কাছে আও, এই পিছনটা এদিকে আসো। চাচা এই জায়গা আসেন, এই জায়গা আসেন। আসো আসো। তোমার এখন কি অবস্থা? আমি তো শুনলাম অনেক কথাই, যে তোমার মেয়ে নাকি অল্প বয়সে বিয়ে দিতেছো। চেয়ারম্যান স্যার, ঘটনা হয়েছে আমরা তো কোনো ক্লাস টেলাস দিয়ে পড়ি নাই, মূর্খ সুরক্ষ মানুষ, লেখাপড়ার মূল্য বুঝি না, গরিব মানুষ, খেতে কাজ করি। তুমি একা তো আর গরিব না, গরিব তো এলাকায় আরো আছে, তারা কি অল্প বয়সে বিয়ে দিচ্ছে? এখন তোমার তো সতর্ক এলাকার করা হয়েছিল, কিন্তু আমি তারপরে আবার এগুলো কি শুরু করছো তুমি? এলাকার ওই পোলাপান আছে কিছু শৃঙ্খল, তারা তো আমার মেয়েকে ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা আমি অবগত যে ডিস্টার্ব করে। ওই যে বলছিল ওইটা, ওই যে ও ওদের দেখাইছো, ওদের দেখাইছো। পোলা রাজি বাজে কথা বলে মেয়েরে। এই শাকিল দেখে মেম্বার সাহেব কিছু জানো না এই বিষয়? না, আমার কাছে তো এ বিষয়ে আলোচনা করে না একবারও। আমার কাছে ওই এ বিষয়ে আমার কাছে আলোচনা করছে সাইফুল আলোচনা ও, করছে। তাহলে ঠিক আছে, ঠিক আছে। এখন শোনো, এগুলো আসলে কত যে খারাপ প্রতি। এখন হয়তো বা তুমি সংসার চালাইতে পারতেছ না, গরিব মানুষ, মেয়েটাকে যদি আর 2 বছর পর বিয়ে দাও তাহলে কিন্তু ওর বয়সটা ঠিক হয়ে যায়। এখন দেখো, তুমি রিক্সা চালাও বা মাঠে কাজ করো, সারা জীবন তো এটা করবা না। তোমার ছেলে নাই, তোমার নাকি মেয়ে, সবগুলোই যে কটা আছে। যাক, মেয়ে দিয়ে কি সংসার চলে না? চলে, কিন্তু মেয়েরা আজকাল কি করে? পাইলট হয়, সেনাবাহিনী, নৌবাহিনীর মেয়েরা হচ্ছে না। তা তুমি যদি ওরে কষ্ট করে একটু লেখাপড়া করে যদি একটু লাইন দিতে পারো, তোমার আর কষ্ট করতে হবে না। অনেক মেয়েরা কিন্তু বাবারে খাওয়ায়, কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখন এটা বাদ দাও, সম্বন্ধটা বাদ দাও। এই তুমি ওই শাকিলটা নিয়ে আসো, যাও, দেখো ওর কোথায় আছে। যাক, সমস্যা নাই। এখন এখন বুঝতে পারছো, সবাই তো তোমাকে অনেক কিছু বলছে। আসলে আমি তো ভুল পথে যাইতেছিলাম। এখন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এই আমার সাইফুল ভাইফোর, এই চাচা, আমাগো অনেকে আরও আছে, পোলাপানে ধরছে যে চাচা আপনি ভুল পথে যাইতেছিলেন। তা আমরা মূর্খ সুরক্ষ মানুষ, বাবা কোনো ক্লাস দিয়ে পড়ি নাই, আমরা তো বুঝি না কীভাবে কি
আমরা তো যে ভুল পথে যাইতে চাইছিলাম, আমি আর এই ভুল পথে যাব না। আর আমাদের যারা গ্রামবাসী আছেন, আপনারা এই ভুল পথে কেউ যাইবেন না। অল্প বয়সে কোনো মেয়ে বিয়া দিবেন না। সবাই আপনারা আমার লাগে একমত? সবাই একমত আমরা। চাচা দেরি হইলে বুঝছি স্যার মাস্টার। এজন্য ধন্যবাদ চাচা। সবাই এরকম বুঝলে এরকম আর বাল্য বিবাহ হবে না। হবে না। ঠিক আছে তাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছে চেয়ারম্যান সাহেব, কি খবর? আমাদের জরুরি তরল পাঠাইলেন। পাঠাইছি তো আসলে তোমাদের নামে তো ভালো রিপোর্ট পাচ্ছি না, অনেক খারাপ খারাপ রিপোর্ট, এই জন্যই ডাকছি। তোমরা তো আসলে আমাদের এই পরিবেশটা চাও না যে ভালো থাকুক। কেন চেয়ারম্যান সাহেব, কে আমাদের নামে আবার কি বললো? তোমাদের তো আরো বলা হয়েছে, তারপর আমার কানে সব আসবে কেন? সাক্ষীর মেম্বার সাহেব কি বলেন তো? আমি আর শান্ত থাকলে হবে না, আমি দেখতেছি। তুমি ইলিয়াস মিয়ার প্ল্যান নষ্ট করো নাই? কি বলতেছেন? ও তোর কি আমি বাসা থেকে নিয়ে আসছি? ময়নার ইফটিজিং করো নাই? আরে ইপ্রিজিং টিজিং তো আমার ছোট ভাইরা করছে, আমি তো ওগুলো করি না। আমি তো ওদের কি বলছি? আমি দুজন বুদাম লাগা। ধর এটা ধর। তাইলে এখন শাকিল তুমি কি করবা? এ কি বলতেছেন? আমি তো আর ওরে বাসা থেকে উঠে আনি নাই না, ওই তো আমার কাছে আসছে। আর ও আসছে বিদায় আমি তো আর অনেকদিন বুঝাইছি আমার কাছে আইসো না, আমি যে লাইনে আসি, তুমি ছোট মানুষ ছোট মানুষের মতন থাকো না। ও বলছে ওর নাকি টাকা পয়সা লাগবে, ই লাগবে, এই জন্যই তো ওরে আমার কাছে রাখছি। ওরে তো আমি প্রথমে তো বুঝতেছি যে তুমি বাচ্চা মানুষ, তুমি এখনো স্কুলে যাবা, কিন্তু ও বলতেছে ওর বাবা নাকি ওরে টাকা দেয় না, মানে ওর ঠিক মতন স্কুলে যাওয়ার খরচটা চালাইতেছে না। ও তো আমার কাছে আসছে এই জন্য। আরো বললো কি যে ও পরীক্ষায় নাকি ফেল করছিল, তখন আসছে আমার কাছে, মানে এখনো পড়াশোনা করতে চাচ্ছে না, বুঝছেন? মেম্বার সাহেব আমার একটু কথা ছিল। আমি ভালো ভালো জামা কাপড় কিনতে পারবি, এই বলে তো মোরদার কইলে এই নাকি প্রবন্ধ হয়। আরে এখন তো এই কইতে আছে। আসলে কি এটা ঠিক? তুমি আরে ওগুলো কি বলতেছো? এরকম কথা আমি ওনাকে বলি না, বিশ্বাস না হইলে মুখস্থ কথা বলতেছে। মেম্বার সাহেব বিশ্বাস না হইলে ওই যে মাহবুব আছে না, ওই যে 100 আমাদের কইছে জিজ্ঞাসা দেখতে। মাহবুব ওই মাহবুব কই? আসলে কি সত্য কথা? এখন তো শোনো শাকিল, তোমার আরো বারবার কিন্তু নিষেধ করা হয়েছে, বারবার। আমি কিন্তু এরকম ডাইরেক্টলি তোমার কখনো বলছি, সমাজে এরকম তোমার ঘুরেই তুলছি, তুমি যে কি করো না করো সব কিন্তু জানি, বাট এটা বলতেছি না কেন জানো? আমি চাই যে ধীরে ধীরে ভালো হও তোমরা, কিন্তু দেখ না তোমাদের কোনো উন্নতি হচ্ছে না, তোমরা আরো অবনতি হচ্ছ, তাহলে সমাজটা ধ্বংস হয়ে যাবে তোমাদের অল্প কাজের কারণে। তোমরা এটা তো মানা যায় না। তোমরা আমাদেরই তুমি দেখো, আমি কিন্তু কখনোই তোমাকে এরকম অপমান করি নাই, করছি? জি না। সুন্দরভাবে বললে দিই শাকিল, সব ভালো না, ছাড়িয়ে দাও। সমাজটাকে সুষ্ঠু করার জন্য যা লাগে, তোমরা যুব সমাজ কাজ চালাই যাও, আমি সঙ্গে আছি। তোমাদের যা লাগে, টাকা পয়সা হেল্প, আইনের হেল্প যা লাগে, তোমরা এগুলো নিবারণ করো, তা করতে আসো না। তোমার কারণে আমি শুনছি যে ওই বেরির ময়নার বাচ্চা না কি, সরি কি, ওই যে বাচ্চা মারা গেল, কি ওই যে আমাদের আজাদ ভাইয়ের বাচ্চা মারা গেল, মানে না না এগুলো তো কেন আমার কারণে নেশা করিয়া কেন নিয়ে গেছে অসুস্থ। তারপর আমি তো ওনারে ডাকিও না, উনি করে না, উনি তো আমার কাছ থেকে আসতো। শোনো শাকিল, তোমরা যদি এখন না মানো, সাধারণ বিষয় যদি না মানো, আমি কিন্তু আইনি রাস্তায় তো জানো যে স্ট্রং, কিন্তু আমরা আমাদের নেত্রী কিন্তু এখন বর্তমানে যে এসব বিষয় কিন্তু খুব সজাগ। তা আমি কিন্তু চাই না এলাকা, তোমরা আমার এলাকার লোক, আমি কিন্তু চাই না এটা আইনি রাস্তা নিতে চাই না। এখন বলো তুমি এখন কি করতে চাও? যেহেতু মানে এগুলা থেকে আমি মানে বড় ধরনের একটা ভুল করে লাইছি, আমি এটা নিজেকে নিজে বুঝতে পারতেছি, মানে তো আমি এর জন্য মানে এই কাজে মানে আমি আর জড়িত থাকবো না। আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে এই কাজগুলো যারা করবে তাদেরকে মানে বুঝাবো বা বন্ধ করার জন্য আমি আপনাদের পাশে আছি। মানে আমি বিগত দিনে খুব পরিমাণ ভুল করে লাইছি, এটা আমি এখন নিজেকে বুঝতেছি। মানে আমি এ ধরনের কাজ মানে এখন অন্য যারাও করবে তাদেরকে বিরত থাকার সবসময় ই করব, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আর আমাদের সাথে তো বললাম, যা লাগে আমি অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, তোমার প্রশাসন দিয়ে হোক, আমি আছি সঙ্গে। তোমরা ন্যায়ের পথে চলো। আচ্ছা, আজকে আমি এই আমাদের গ্রামবাসীর সবার কাছে বললাম, আমি মানে এই কাজে আর কোনোদিন এরকম লিপ্ত হব না। আমি আজকে এই যে এই সমাজে মানে মজলিসটা বলে গেলাম, আমি মানে ভালো হয়ে গেছি।
আর মূলত জানি আমার এই এলাকায় এরকম কোনো কাজ না হয়, এজন্য আমি এটা খেয়াল রাখবো সব সময়। ধন্যবাদ তোমাকে, এই যে তোমার সাথে অবগত করো। ঠিক আছে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মারুফ। ঠিক আছে, ভালো এভাবে থাকবা। ঠিক আছে, তুমি এভাবে ম্যানেজ করে নিও সব কিছু। হ্যাঁ, আমি আমার ছোট ভাই আবার যারা আছে এই যে বর্তমানে যারা করছে ওদেরকে সবাইকে বুঝিয়ে করে দিব, মানে এই বিষয় আর কাউকে তো মানে জড়াতে দিবই না, বিরত রাখার সবসময় চেষ্টা করবো। আসলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা সবাই আছেন। আমি একটা কথা বলতে চাই, আমরা যারা যুব সমাজ, আমরা চাইলে সমাজটাকে পাল্টে দিতে পারি। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই সমাজের অনেক উন্নয়ন ঘটবে। আমরা সবাই একসাথে কাজ করে এই সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই হাতে হাত মিলাই আমরা সবাই এই গ্রামে যত সবাই আছি, এই দেশে শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে সবাই হাত মিলিয়ে বলি, সবাই হাত মিলিয়ে বলি যে আমাদের গ্রামে এভাবে কোনো অবৈধ কাজ হবে না, আমাদের গ্রামে আর কোনো অবৈধ কাজ হবে না, কোনো নেশা এভাবে চলবে না, কোনো নেশা এভাবে চলবে না, আমাদের মা বোনদেরকেও বিরক্ত করবে না, আমাদের মা বোনদেরও বিরক্ত করবে না, আমরা এগুলো দেখে রাখবো। আমরা এগুলো দেখে রাখবো। আমাদের কথা কেউ না শুনলে আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবকে জানাবো আর আইনের আশ্রয় নিব। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যা। ঠিক আছে, গেলাম আজকে। আচ্ছা। ভাই মোগো একটা মোবাইল দেখান দি, ভালো মোবাইল আছে। এখানে কম দামে দেশীয় বিদেশি সকল প্রকার মোবাইল সেট পাওয়া যায়। ভাই আর এটার দাম কত? এটার দাম মাত্র 1080 টাকা। 1080 টাকা। সহজ মূল্যে এলইডি টিভি ও ফ্যান সহ সকল প্রকার ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করা হয়। কোথায় পাবেন বৈদ্যুতিক পণ্য? আর নয় সেই ভাবনা, চলে আসুন তাজুল বিজনেস সেন্টারে। এখানে সকল প্রকার বৈদ্যুতিক মালামাল পাওয়া যায়।